ओम शांति। आज 25 डिसेम्बर 2025 प्रातःमुरली। ओम शांति। बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, तुम बहुत समय के बाद फिर से बाप से मिले हो, इसलिए तुम बहुत बहुत सिकिलध हो। বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা, তোমরা অনেক সময় পরে, বহুকাল পরে বাবার সাথে মিলিত হয়েছে, অর্থাৎ 5000 বছর পর। আমরা 5000 বছর আগে পরমধাম থেকে বাবাকে ছেড়ে এসেছিলাম সত্যযুগে, আর এখন মিলিত হচ্ছি বাবার সাথে। এই জন্য বাবা বলছেন যে তোমরা অনেক হারানিধি। তোমরা হারানিধি মানে বাবার আদরের বাচ্চা, অর্থাৎ 5000 বছর আগে হারিয়ে যাওয়া বাচ্চা। প্রশ্ন হচ্ছে, আপনি স্থিতি को एकरस बनाने का साधन क्या है? তো নিজের স্থিতিকে একরস বানানোর সাধন কি? একরস মানে এক বাবা, দ্বিতীয় কেউ নয়। সর্বসম্বন্ধের আনন্দ, সর্বসম্বন্ধের রস এক বাবার সাথেই আমরা অনুভব করব। তো এটা কিভাবে হবে? उत्तर হচ্ছে, सदा याद रखो जो सेकेंड पास हुआ ड्रामा कल पहले भी ऐसे ही हुआ था। अभी तो निंदा, स्तुति, मान, अपमान सब सामने आना है, इसलिए अपनी स्थिति को एक रस बनाने के लिए पास्ट का चिंतन मत करो। তো বাবা বলছেন তোমাদের স্থিতি একরস কি করে বানাবে? বাবা বলছেন সবসময় মনে রাখবে যা কিছু হয়ে গেছে, যে সেকেন্ডটা পাস হয়ে গেছে অর্থাৎ চলে গেল, সেটাই ড্রামা। মানে সেকেন্ড বাই সেকেন্ড যা কিছু হয়ে যাচ্ছে সবকিছু মনে রাখবে ড্রামা, অর্থাৎ আগের কল্পেও হয়েছে, এখনো হয়েছে, আবার হতেও থাকবে। সেকেন্ড বাই সেকেন্ড বাবা কি বলেন যে হুবহু রিপিট এই ড্রামাতে মনে রাখতে হবে। এক সেকেন্ডেরও কিন্তু পরিবর্তন হতে পারে না এই 5000 বছরের ড্রামাতে। তো এখন বাবা বলছে নিন্দা, স্তুতি, মান, অপমান সবই সামনে আসবে, অনেক কিছুই সামনে আসবে। এই জন্য নিজের স্থিতিকে একরস বানানোর জন্য অতীতের চিন্তন বাবা বলছেন করো না। কারণ বাবা বলছেন যদি তুমি অতীতের চিন্তা করো, এটা হয়ে গেল, ওটা হয়ে গেল, কেন আমাকে বললো, কেন আমার নামে বললো, অনেক কিছু এরকম। তো বাবা বলেই দিচ্ছেন যে বাচ্চারা, এখন অনেকে কেউ নিন্দাও করবে তোমার, আবার কেউ স্তুতিও করবে, কেউ সম্মানও দেবে, আবার কেউ অপমানও করবে। কিন্তু কার্মিক অ্যাকাউন্টে এটাও মনে রাখতে হবে যে আমি যাদের নিন্দা করেছি তারা তো নিন্দাই করবে, যারা আমি স্তুতি করেছি সেও আমাকে স্তুতি করবে, মহিমা করবে, যাকে আমরা সম্মান দিচ্ছি সেও সম্মান দেবে। যেহেতু কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী চলছে ড্রামাটা। ড্রামাটা তো কর্ম ওরিয়েন্টেড, মানে কর্মভিত্তিক। তো প্রতিটা কর্মের ফল আমাদের সামনে আসছে, সেটা মান, অপমান, নিন্দা, স্তুতি যেই রূপেই আসুক, আমাদেরই কর্মের ফল কিন্তু আমাদের সামনে রিটার্ন আসছে। অন্যের কর্ম আমাদের ভোগ করতে হবে না, আমার কর্ম অন্যরা ভোগ করবে না। যে আমরা যে যেমন করেছি সেই অনুযায়ী কর্মের ফল সামনে আসবে, এটাও মনে রাখতে হবে। আর যা কিছু হয়েছে ড্রামা পূর্ব নির্ধারিত, ড্রামার প্রত্যেকটা সিনেই কিন্তু কল্যাণ রয়েছে। হতে পারে সামনে অকল্যাণকারী কিছু দেখছি, কিন্তু বাবা বলেছেন কি ড্রামার প্রত্যেকটা সিনে কিন্তু কল্যাণ সমাহিত হয়ে রয়েছে, এটা মনে রাখতে হবে। আর বাবা বলছেন যে অতীতের চিন্তন তোমরা করো না, তাহলে একরস স্থিতিতে থাকতে পারবে না, এক বাবার স্মরণে তুমি টিকতে পারবে না, বাবার সাথে সর্বসম্বন্ধের যে আনন্দ বা রস এটা তুমি নিতে পারবে না যদি অতীতকে নিয়ে পড়ে থাকো, তাই না? কারণ যেটা হয়ে গেছে সেটা যেটা হয়ে গেছে সেটা আর এখন আমাদের আসবে না সামনে, সেটা আবার 5000 বছর পর আসবে। তাহলে সেটাকে নিয়ে চিন্তা বা চিন্তন করে কি সময় নষ্ট? ओम शांति। रूहानी बच्चों प्रति रूहानी बाप समझा रहे हैं। रूहानी बाप का नाम क्या है? शिव बाबा। তো वह सब रूहों का बाप है। তো আত্মিক বাচ্চাদের প্রতি আত্মিক বাবা মানে আমাদের আত্মারূপী বাচ্চাদের বাবা শিব বাবা আমাদেরকে বোঝাচ্ছেন। তো শিব বাবা হচ্ছেন কি দুনিয়ার সমস্ত আত্মাদের পিতা। सब रूहानी बच्चों का नाम क्या है? आत्मा। जीव का नाम पड़ता है, आत्मा का नाम वही रहता है। ये भी बच्चे जानते हैं, सत्संग ढेर है। তো বাবা বলছেন যে আমরা যে আত্মারূপী বাচ্চারা, তো আত্মারূপী বাচ্চাদের নাম কি? আত্মা। আর জীব আত্মারই নাম পরে করা হয় আর কি। তো বাবা বলছেন আত্মার নাম তো আত্মাই থাকে, কিন্তু আমাদের শরীরের নাম আলাদা আলাদা হয়ে থাকে। আর বাবা বলছেন তো বাবা বলছেন বাচ্চারা এটাও জানো যে এখন তো এই দুনিয়াতে সৎসঙ্গ তো অনেক রয়েছে। ये है सच्चा सच्चा सत का संग जो सत बाप राजयोग सिखाकर हमको सतयुग में ले जाते। কিন্তু সত্যিকারের সত্য সঙ্গ হচ্ছে, সৎসঙ্গ হচ্ছে এইটা যেটা আমরা এখন করছি, এই রাজযোগ। কেন? এই সৎসঙ্গে সত্য বাবা আমাদের আত্মার পিতা, সত্য বাবা এসে সত্য জ্ঞান শুনিয়ে, সত্যনারায়ণ কথা শুনিয়ে, রাজযোগ শিখিয়ে আমাদেরকে এখন সত্যযুগে নিয়ে যাচ্ছেন। এই জন্য সত্যিকারের
সৎসঙ্গ হচ্ছে এইটা। বাকি এই দুনিয়াতে যত সৎসঙ্গ আছে সেই সৎসঙ্গ করে কিন্তু আমাদের জীবন পরিবর্তনও হয়নি আর আমরা উঁচুতে উঠতে পারিনি। ऐसे और कोई भी সৎসঙ্গ বা পাঠশালা নেই হো सकती है। তো বলছেন এরকম সৎসঙ্গ আর কোথাও হতে পারে না বা পাঠশালা কোথাও হতে পারে না যেখানে তোমাদের এম অবজেক্ট থাকে বা তোমরা নিজেকে শুধরে তোমরা স্বর্গে যেতে পারো। সদ্গতি হয় না অন্যান্য সৎসঙ্গে। তো সেটা হচ্ছে কানরস এই দুনিয়াতে যে সৎসঙ্গ শুনে একটু ভালো লাগে। तो ये भी तुम बच्चे जानते हो सारा सृष्टि चक्र तुम बच्चों की बुद्धि में है तुम बच्चे ही सदर्शन चक्रधारी हो। তো বাবা বলছেন সমগ্র সৃষ্টি চক্র তোমরা বাচ্চাদের বুদ্ধিতে এখন রয়েছে, তাই না? আমরা এই সৃষ্টি চক্রের আদি মধ্য অন্ত সবকিছু আমরা জেনেছি। তো তোমরাই এখন সদর্শন চক্রধারী হয়েছো বাবা বলছেন। অর্থাৎ সদর্শন চক্রধারী আমরা কি ছিলাম, তাই না? আমাদের অনাদি স্বরূপ, আদি স্বরূপ, পূজ্য স্বরূপ আর ব্রাহ্মণ স্বরূপ বা ফরিস্তা স্বরূপ সবকিছু আমরা এখন জেনেছি যে আমরা কে, কোথা থেকে এসেছি, কবে এসেছি, কি ছিলাম, কি হয়েছি, মধ্যতে, আদি মধ্য অন্ততে প্রত্যেকটা পাঠকে এখন আমরা জেনেছি। এখন আমরা আমাদের অবগুণকে, আমরাই তো দেবী দেবতা ছিলাম, আস্তে আস্তে আমরা বিকারী হলাম দাপট থেকে। এখন এসে বাবা যখন রাজযোগের জ্ঞান দিলেন আমাদের, তখন কি হলো, আমাদের এই অবগুণের গলা কাটছি আমরা সদর্শন চক্রের দ্বারা। তো বাপ বেট সমঝাতে ये সৃষ্টি চক্র कैसे फिरता है। তো বাবাই এখন বসে তোমাদের বুঝিয়েছেন যে এই সৃষ্টি চক্র কিভাবে ঘুরতে থাকে। 5000 বছরের ড্রামা किसको भी समझाओ तो चक्र के सामने खड़ा करो अब तुम इस तरफ जाएंगे। তো বাবা বলছেন যাকে বোঝাবে তাদের এই চক্রের সামনে দাঁড় করিয়ে তাদের বোঝাও যে এখন তোমরা কোন দিকে যাবে, তাই না? এখন এখন আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি, সঙ্গমে, এরপর কোথায় যাব, তো এটা বোঝাতে হবে। বাপ জীব आत्माओं को कहते हैं अपने को आत्मा समझो ये नई बात नहीं जानते हो कल्प कल्प सुनते हैं अब फिर से सुन रहे। তো বাবা এখন কি বলছেন জীবাত্মাদেরকে, যে বাচ্চারা নিজেদেরকে তোমরা এখন আত্মা মনে করো, কারণ এতদিন তুমি ভুলে গেছিলে দাপট থেকে যে তুমি আত্মা, সত্যতেতাতে মনে ছিল। তারপর দাপট থেকে দেহভানে এসে গেছো যে আমি নিজেকে আত্মার পরি জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে বারবার ভুলে গেছি আমি আত্মা, নিজেকে দেহ মনে করতে শুরু করছি। আর যার জন্য আমাদের জীবনে এত দুঃখ কষ্ট। সব থেকে বড় রোগ হচ্ছে এই দেহভানের রোগ। এই জন্য বাবা আবার নতুন করে কি বলছেন যে নিজেকে আত্মা মনে করো। তো এটা বাবা হচ্ছে নতুন কোনো কথা নয়, আগের কল্পেও শুনেছিলে এই কথা একই, আবার আজকেও শুনছো, আবার পরের কল্পেও শুনতে থাকবে। তো তোমারই বুদ্ধি মে কোই ভি দেহধারী বাপ টিচার গুরু নেই হ্যাঁ। তো বাবা বলছেন তোমাদের বুদ্ধিতে এখন কোনো দেহধারী বাবা বা টিচার বা গুরু নয়। এখন আমাদের বুদ্ধিতে কি রয়েছে, আমাদের পারলৌকিক পিতা, আমাদের পারলৌকিক পরম শিক্ষক, পরম পিতা আর পরম সদ্গুরু। তুম জানতে হো বিদেহী শিব বাবা হামারা টিচার গুরু হয়ে। তো এখন জেনে গেছো বিদেহী শিব বাবাই আমাদের টিচার আর আমাদের গুরু। টিচার হয়ে বাবা কি করছেন, আমাদের কি শেখাচ্ছেন? আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, কর্মের গতির জ্ঞান, 3 লোকের জ্ঞান, 84 চক্রের জ্ঞান। আর গুরু হয়ে আমাদের বাবা কি করছেন? গতি সদ্গতি দিচ্ছেন। और कोई भी सत्संग आदि में ऐसी बात नहीं करते होंगे। অন্যান্য সৎসঙ্গে তো এই কথা শুনবে না তোমরা। मधुबन तो ये एक ही है वो फिर एक মধুবন বৃন্দাবন মে দিখাতে हैं। বাবা বলছেন মধুবন তো হচ্ছে এই একটাই যেটা মাউন্ট আবুতে, বাকি আর এই দুনিয়া ওই যে মধুবন বৃন্দাবনে যেটা দেখিয়ে দেয়। তো वह ভক্তি মার্গ মে মনুষ্য নে बैठ बनाए हैं। তো এই ভক্তি মার্গে মানুষ বসে ওই বৃন্দাবন বা মধুবন সেটা বাবা বলছেন এই দুনিয়ার মানুষ বসে বানিয়েছে। প্র্যাকটিক্যাল মধুবন তো ইয়ে হ্যাঁ, আর প্র্যাকটিক্যাল মধুবন হচ্ছে এই মাউন্ট আবু রাজস্থানের, যেখানে আমরা বাচ্চারা যাই বাবার ঘরে। তো তোমারই বুদ্ধি যেটা ব্রহ্মা বাবার যজ্ঞভূমি, কর্মভূমি, তাই না, তপস্যাভূমি। तुम्हारी बुद्धि में है कि हम सतयुग त्रेता से लेकर पुनर्जन्म लेते लेते अभी संगम पर आकर खड़े हुए हैं पुरुषोत्तम बनने के लिए। তো বাবা বলছেন তোমাদের বুদ্ধি এখন সত্যযুগে, তোমাদের বুদ্ধিতে এখন রয়েছে যে আমরা সত্যযুগ ত্রেতা যুগ থেকে, সত্য ত্রেতা থেকে পুনর্জন্ম নিতে নিতে এখন সঙ্গমে এসে আমরা দাঁড়িয়েছি। কিসের জন্য? না পুরুষোত্তম হওয়ার জন্য। এখন সঙ্গমে আমরা রয়েছি, পুরুষোত্তম হচ্ছি, অর্থাৎ আমরা আত্মারা শ্রেষ্ঠ, জ্ঞান শুনে শ্রেষ্ঠ হচ্ছি। কারণ আমরা ভ্রষ্টাচারী হয়ে গেছিলাম জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে, এখন আবার শ্রেষ্ঠ জ্ঞানের দ্বারা আমরা শ্রেষ্টাচারী হচ্ছি। তো हमको बाप ने आकर स्मृति दिलाई है 84 जन्म कौन और कैसे लेते हैं वह भी तुम जानते हो।
তো এখন বাবা আমাদের এসে সবকিছু মনে করিয়ে দিয়েছেন যে তোমরা 84 জন্ম কিভাবে নিয়েছো, বা তো তোমরা 84 জন্ম তো ভুলে গেছিলে চক্রে, এখন বাবা সবকিছু মনে করিয়ে দিয়েছেন। এই জন্য বাবা কি বলেন যে বাচ্চারা, সত্য যুগে তো আমি যাই না। বাবা কি বলেন, আমি তো তোমাদের সত্য যুগের মালিক বানি, আমি তো উপরে পরম ধামে বসে থাকি, কারণ আমাকে কাউকে তো সাক্ষী হয়ে দেখতে হয়। তো বাবাও কি বলেন, বাচ্চাদের খেলা দেখতে থাকেন বাবা, তবেই তো এসে বাবা বলছেন বাবাও যদি এই 84 চক্রে প্রবেশ করতেন, তো বাবা বলছেন আমিও তাহলে জন্ম মৃত্যু চক্রে ফেসে গেলে তোমাদের মতো বিকারে আসতে হতো, তাহলে কে উদ্ধার করতো, আমাদের গতি সদ্গতি কে দিত? তো এই জন্য বাবা বলছেন কি, বাবা জন্ম মৃত্যুর চক্রে আসেন না। তো এখন বাবা এসে আমাদের আবার বোঝাচ্ছেন সঙ্গমে আমাদের 84 জন্ম আমরা কিভাবে কিভাবে পাস করেছি। মনুষ্য তো সির্ফ কহ দেতে হে, সমঝতে কুছ নেই। তো এই দুনিয়ায় মানুষ বলে তো দেয় 84 লাখ জন্ম, বাকি আর কিছু বোঝে না, বা পাচ্ছি রীতি সমঝাতে হে। সতयुग में सत्वप्रधान आत्माएं थी, शरीर भी सत्वप्रधान थे। এখন বাবা এসে সবকিছু বোঝাচ্ছেন, সত্যযুগে তোমরা আত্মারা শতপ্রধান ছিলে, শরীরও শতপ্রধান ছিল, অর্থাৎ 7 গুণে সম্পন্ন ছিল তোমরা আত্মারা, আর শরীরও তোমাদের সম্পূর্ণ পবিত্র সম্পন্ন। इस समय तो सतयुग नहीं है, ये है कलयुग। গোল্ডেন এজ মে হাম থে। তো বাবা বলছেন এখন তো সত্য যুগ নেই, এটা তো কলিযুগ। তো আমরা সত্য যুগে ছিলাম, স্বর্ণিম দুনিয়ায় ছিলাম, স্বর্ণযুগে। ফির চক্র লাগাকার পুনর্জন্ম लेते लेते हम आयरन एज में आ गए, फिर से चक्र জরুর লাগানা হে। তো এখন আমরা জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে পুনর্জন্ম নিতে নিতে এখন এই আয়রন এজ অর্থাৎ কলিযুগে এসেছি। আবার আমাদের এই চক্র অবশ্যই লাগাতে হবে, অর্থাৎ 84 জন্মের চক্রে আবার আসতে হবে। আভি জানা হে আপনে ঘর, কিন্তু তার আগে আমরা প্রথমে নিজের ঘরে আগে যাব, কারণ আমরা আত্মারা সত্যযুগ থেকে এই কলিযুগ অবধি 84 জন্মে পার্ট প্লে করতে করতে আত্মারা কি হয়েছে, ক্লান্ত হয়ে গেছে। এখন বাবা রিচার্জ করছেন, বাবার সাথে যোগযুক্ত হয়ে আত্মারা আমরা এখন কি রিচার্জ হয়ে যাচ্ছি। এরপর আমরা আগে নিজের ঘরে শান্তিধামে যাব, ওখানে কিছু সময় রেস্ট করার পর আবার আমাদের এই অ্যাক্ট শুরু হয়ে যাবে সত্যযুগ থেকে। যেরকম এই দুনিয়াতে যারা সিনেমা বা নাটক করে, তারা হয় না, যখন তাদের ওই সিনেমা বা নাটকটা পুরো শুটিং কমপ্লিট হয়ে যায়, তারা কিন্তু আগে ঘরে যায়, রেস্ট করে, তারপর আবার নতুন সিনেমা বা কোথাও অ্যাক্ট করতে যায়, ঠিক সেরকমই। इस समय तो सतयुग नहीं है, ये है कलयुग। तो এখন তো ভাবছেন সত্যযুগ না, এটা কলিযুগ। तो अभी जाना है अपने घर, तुम सिकिलदे बच्चे हो ना, सिकिलदे उनको कहा जाता है जो गुम हो जाते हैं, फिर बहुत समय के बाद मिलते हैं। তো ভাবছেন সিকিলদা বা হারানিধি বাচ্চা কাদের বলা হয়, যারা অনেক সময় ধরে হারিয়ে যায়, তা আর অনেক সময় পরে যারা মিলিত হয়। তো আমরা যেমন 5000 বছর আগে বাবার কাছ থেকে হারিয়ে গেছি, এখন আবার আমরা অনেক সময় পর মিলিত হচ্ছি, এই জন্য আমাদেরকেই বাবা সিকিলদা বাচ্চা বা হারানিধি বাচ্চা বলছেন। तुम 5000 वर्ष के बाद आकर मिले हो, तुम बच्चे ही जानते हो, ये वही बाबा है जिसने 5000 वर्ष पहले इस सृष्टि चक्र का हमको ज्ञान दिया था। তো বাবা বলছেন তোমরা এখন জানো যে আমাদের এই বাবাই তো, মানে এই শিব বাবাই 5000 বছর আগেও আমাদের এই সৃষ্টি চক্রের জ্ঞান শুনিয়েছিলেন, আবার এখন শোনাচ্ছেন। সদর্শন চক্রধারী বানায়া থা, আভি ফির সে বাবা আকার মিলে হে। তো সদর্শন চক্রধারী বাবাই আমাদের বানিয়েছিলেন, এখন আবার এসে বাবা আমাদের সাথে মিলিত হয়েছেন। তো জনম সিদ্ধ অধিকার দেনে কে লিয়ে, এখন বাবা মিলিত হয়েছেন আমাদের জন্মগত অধিকার দেওয়ার জন্য আমাদের। तो यहाँ बाप रियलाइज कराते हैं, इसमें आत्मा के 84 जन्मों की भी রিয়েলাইজেশন आ जाती है। তো এই যে বাবা এখন আমাদের এসে সবকিছু বুঝিয়ে দিচ্ছেন, তো আমাদের 84 জন্মেরও বুদ্ধি, 84 जन्म बुद्धिते एसे गए। तो ये सब बाप बेट समझाते हैं, जैसे 5000 वर्ष पहले भी समझाया था मनुष्य को देवता या कंगाल को सिरताज बनाने के लिए। তো বাবা বলছেন 5000 বছর আগেও কিন্তু বাবা বুঝিয়েছিলেন যে মানুষ থেকে দেবতা আমাদের কি করে বানিয়েছিলেন, বা ভিখারি থেকে কিভাবে আমাদের মুকুটধারী বানিয়েছিলেন বাবা। तुम समझते हो हमने 84 पुनर्जन्म लिए हैं, जिन्होंने नहीं लिए हैं वह यह सीखने के लिए आएंगे भी नहीं। তো এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা বুঝে গেছো যে আমরা তো 84 জন্ম নিয়েছি, 84 বার পুনর্জন্মে এসেছি আমরা। তো যারা এই 84 জন্ম নেয়নি, বাবা বলছেন 84 চক্রে যারা আসেনি, বাবা বলছেন তারা তো এখানে আসবেও না। কই থোড়া সমঝেঙ্গে, আবার কেউ কেউ অল্প বুঝবে এই জ্ঞান। তো নাম্বার বার তো হতে হ্যাঁ না, তো নাম্বার অনুযায়ী বুঝবে, সবাই তো 100% জ্ঞান বুঝবে না, ধারণ করতে পারবে না। আপনি আপনি ঘর গৃহস্থ মে रहना है। তো যার যার নিজের ঘরে এখন
ঘর গৃহস্থতেই থাকতে হবে, এখানে বাবা ছাড়তে কিছু বলেন না। সব তো ইহা নেহি আকার ব্যাঠেঙ্গে, তো সবাই তো আর এখানে মানে মধুবনে এসে বসে গেলে হবে না। কারণ বাবা কেন আমাদের এই পুরো বিশ্বে কেন এইভাবে আমাদের আত্মাদেরকে ছড়িয়ে ছিটিয়ে কেন রেখেছেন? কারণ বাবা বলছেন কি পুরো বিশ্বেই তো সেবাটা করতে হবে, তো মধুবন থেকে তো আর সম্ভব হবে না এরকম। এই জন্য বাবা বলছেন যে মধুবন তো আমাদের লাইট হাউস, বাকি পুরো বিশ্বেই আমরা ব্রাহ্মণ বাচ্চারা চারদিকে নানা জায়গায় কেন রেখেছেন বাবা ড্রামার প্ল্যান অনুসারে? কারণ বাবা বলছেন যে বাবা যখন এসেছেন এখন, তখন তো বিশ্বের সমস্ত আত্মাদেরকেই তো বাবা শান্তির দুনিয়ায় নিয়ে যাবেন। এই জন্য সেবার জন্য বাবা বলছেন তোমরা এরকম চারদিকে রয়েছো। তো সবাই তো এক জায়গায় এসে বসে গেলে হবে না, তাই না? তাহলে কি করে সেবাটা হবে? সবাই জানবে কি করে? মুক্তি, জীবন মুক্তি কি করে পাবে? तो रिफ्रेश होने वह आएंगे जिनको बहुत अच्छा पद पाना होगा, তো তারাই রিফ্রেশ হতে আসবে এখানে যারা খুব ভালো পদ পাবে। তো কম পদ वाले जास्ती पुरुषार्थ भी नहीं करेंगे, আর যারা কম পদ পাবে তারা কিন্তু বেশি পুরুষার্থ করবে না, করতে পারবে না। ये ज्ञान ऐसा है थोड़ा भी पुरुषार्थ किया तो वह व्यर्थ नहीं जाएगा। তো বাবা কি বলছেন এই জ্ঞান এমনই শ্রেষ্ঠ যে কেউ যদি একটুও পুরুষার্থ করে একটুখানিও তাহলেও কিন্তু তা ব্যর্থ যাবে না, স্বর্গে এসে পড়বে। তো সাজা খাকার আ যায়েঙ্গে, তো সাজা খেলেও যদি কেউ অল্প শোনে পুরুষার্থ কম করে তাহলে সাজা তো খেয়ে তাকে পবিত্র হতে হবে, কিন্তু তবুও স্বর্গে এসে যাবে। পুরুষার্থ আচ্ছা করতে তো সাজা ভি কম হতে, আর যদি পুরুষার্থ ভালো করে তো তাকে সাজাও কম পেতে হয়। ইয়াদ কি यात्रा बिगर विकर्म विनाश नहीं होंगे, আর স্মরণের যাত্রা ছাড়া কিন্তু আমাদের এই 63 জন্মের বিকর্ম বিনাশ হবে না, এটা মনে রাখতে হবে। ইয়ে তো ঘড়ি ঘড়ি আপনি কো ইয়াদ করাও, তো বারবার নিজেকে মনে করাতে হবে যে বাবাকে স্মরণ না করলে বিকর্ম বিনাশ হবে না, আমাকে সাজা পেতে হবে তখন। আর সাজা পেতে তো কেউ চায় না, তাই না? कोई भी मनुष्य मिले पहले तो उनको ये समझाना है আপনি কো আত্মা সমঝো, বা বলছেন যা যে কোনো কাউকে পাবে তাকে এটা বোঝাও যে নিজেকে আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করো। ये नाम तो पीछे शरीर पर मिले हैं, किसको बुलाएंगे शरीर के नाम पर? इस संगम पर ही बेहद का बाप रूहानी बच्चों को বুলাতে হে। তো এখন বাবা বলছেন যে এই সঙ্গম যুগে অসীম জগতের পিতা আমাদের আত্মারূপী বাচ্চাদেরকে বলছেন তুম কহেঙ্গে রুহানি বাপ আয়া হে, আর তোমরা কি বলো? আমাদের আধ্যাত্মিক পিতা মানে আত্মার পিতা পারলৌকিক পিতা এসেছেন। বাপ কহেঙ্গে রুহানি বাচ্চার, বাবা কি বলবেন? আত্মারূপী বাচ্চারা। আর আমরা বলবো আমাদের আত্মিক পিতা। পেহলে রুহ ফির বাচ্চোं का नाम लेते हैं, তো প্রথমে রুহ মানে আত্মা, তারপরে বাচ্চাদের নাম নেওয়া হয়। রুহানি বাচ্চে তুম সমঝতে हो, রুহানি বাপ কিয়া সমঝাতে হে, তো বাবা বলছেন বাচ্চা তোমরা এখন বুঝে গেছো যে বাবা আমাদের কি বোঝাচ্ছেন। तुम्हारी बुद्धि जानती है शिव बाबा हम भागीरथ पर विराजमान है, इस भागीरथ पर विराजमान है, हमको वही सहज राजयोग सिखा रहे हैं और कोई मनुष्य मात्र नहीं जिसमें बाप आकर राजयोग सिखाए। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন বুঝে গেছো যে এই ভাগীরথ মানে ব্রহ্মা বাবার শরীরের কথা বলছেন। ব্রহ্মা বাবার শরীরে এই শিব বাবা আমাদের প্রবেশ করে আমাদের রাজযোগের জ্ঞান শোনাচ্ছেন বা শিখিয়েছেন। আর কোনো মানুষ বাবা বলছেন আর কোনো মানুষ হয় না যার মধ্যে উম যার মধ্যে এসে শিব বাবা রাজযোগ শেখাবেন। এই ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করেই শেখান। এই রথ ফিক্স একদম পরিকল্পে বাবা বলেছেন। কেন? কারণ বাবা কেন ব্রহ্মা বাবার শরীরকেই সিলেক্ট করলেন? কারণ বাবা কি বলেছেন? এই ব্রহ্মা বাবার আত্মাই সবথেকে বেশি ভক্তি করেছেন। যদি অন্য কেউ বেশি ভক্তি করত তাহলে তার শরীরে আসতো, কিন্তু বাবা বলছেন ড্রামাতে তো এটা পার্ট নেই। ড্রামাতে এইটাই পার্ট রয়েছে। ব্রহ্মা বাবাই বেশি ভক্তি করবেন সবথেকে। আর ব্রহ্মা বাবার শরীরেই বাবা শিব বাবা প্রতিকল্পে আসবেন। तो इनका कोई देहधारी गुरु नहीं है और तो सब मनुष्य मात्र कहेंगे हमारा फलाना गुरु है। এখন বাবা বলছেন যে ব্রহ্মা বাবার তো কোনো দেহধারী গুরু নেই। তো বাকি সমস্ত মানুষ তো মাত্রই বলবে যে আমার এই গুরু ওই গুরু, তো ফালানা জ্যোতি জ্যোৎ সামায়া, তো সবকে দেহধারী গুরু হ্যায়। তো এই দুনিয়াতে সবারই দেহধারী গুরু রয়েছে। ধর্ম স্থাপক ভি দেহধারী হ্যায়। ইয়ে ধর্ম কিসনে স্থাপন কিয়া, তো ধর্ম স্থাপকরাও কি দেহধারী। তো এই ধর্মকে স্থাপন করলেন এই আদি সনাতন দেবী দেবতা ধর্ম। परमपिता परमात्मा त्रिमूर्ति शिव बाबा ने ब्रह्मा द्वारा स्थापन किया। तो परमपिता परमात्मा त्रिमूर्ति শিব বাবা অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু শঙ্করের রচয়িতা শিব বাবা ব্রহ্মার দ্বারা স্থাপন করেছেন এই আদি সনাতন দেবী দেবতা ধর্মের। इनके शरीर का नाम ब्रह्मा है, क्रिश्चियन लोग कहेंगे क्राइस्ट ने ये धर्म स्थापन किया।
तो যারা খ্রিস্টান তারা কি বলবে, ক্রাइस्ट এই ধর্ম স্থাপন করেছে, वह तो देहधारी है। चित्र भी है, इस धर्म के स्थापक का चित्र क्या दिखाएंगे, শিব কাহি দিখাएंगे। তো বাবা বলছেন যে এই ধর্মস্থাপকদের চিত্র কি দেখাবে তোমরা, তার থেকে শিব বাবার চিত্রই দেখাবে। শিবকে চিত্র ভি কোই বড়ে কোই ছোটে বানাতে হ্যাঁ তো বিন্দি হে। বলছেন শিব বাবার চিত্র কেউ ছোট বা কেউ বড় দেখায়, কিন্তু বলছেন আসলে তো বিন্দু স্বরূপই দেখাবে, তাই না, সে ছোট হোক আর বড়। শিবকে চিত্র ভি কোই बड़े कोई छोटे बनाते हैं, तो नाम रूप भी है परंतु अव्यक्त है, इन आंखों से ही नहीं देख सकते। शिव बाबा तुम बच्चों को राज्य भाग्य देकर गए हैं, तब तो याद करते हैं ना। तो बाबा এখন কি বলছেন যে শিব বাবা বাচ্চাদেরকে রাজ্যভাগ্য দিয়ে গেছিলেন 5000 বছর আগে, এই জন্য বাবা বলছেন, এই জন্যই তো বাচ্চারা স্মরণ করে শিব বাবাকে যখন দুঃখী হয়ে পড়ে। তো শিব বাবা কি বলছেন, এখন বাচ্চারা মন মনা ভব অর্থাৎ আত্মা মনে করে তোমরা এখন বাবাকে স্মরণ করো, এক বাবাকে স্মরণ করো। किसकी स्तुति नहीं करनी है, आत्मा की बुद्धि में कोई देह याद ना आए, ये अच्छी रीति समझने की बात है। তো বাবা বলছেন বাচ্চারা অন্য কারো স্তুতি করার দরকার নেই, তো আত্মার বুদ্ধিতে যেন কোনো দেহ বাবা বলছেন স্মরণে না আসে, এই দুনিয়ার দেহধারীদেরকে স্মরণ করবে না। তো হামকো শিব বাবা পড়াতে, তো আমাদের শিব বাবা পড়াচ্ছেন, তো এক শিব বাবার স্মরণেই থাকতে হবে। বাবা বলছেন তবেই তোমার বিকর্ম বিনাশ হবে, কারণ দেহধারীর স্মরণে আসলে কি হবে, তার গুণ অবগুণগুলো স্মরণে আসতে থাকবে, এটা পাপের খাতায় জমা হবে। সারাদিন ইয়ে রিপিট করতে রহো, শিব ভগবানুবাজ पहले पहले तो अल्फ ही समझना पड़े। তো বাবা বলছেন শিব ভগবানুবাজ, প্রথম প্রথম তো অল্প মানে আল্লাহ, শিব বাবার কথাই বোঝাতে হবে। ইয়ে পাক্কা নেহি কিয়া और वे ते বাতাই তো কুছ ভি বুদ্ধি মে बैठेगा नहीं। বাবা বলছেন আগে বাবার সম্বন্ধে তোমাকে পাক্কা করাতে হবে, তারপর রাজত্ব, বে মানে বাদশাহী মানে স্বর্গের রাজত্বের কথা পরে বোঝাতে হবে। বাবা বলছেন আগে বাবার সম্বন্ধে পাক্কা করাতে হবে। तो ये पक्का नहीं किया और बेते बताई तो कुछ भी बुद्धि में बैठेगा नहीं। तो कोई कह देते ये बात तो राइट है, कोई कहते इस समझने में तो टाइम चाहिए, कोई कहते विचार करेंगे, किस्म किस्म के आते हैं, ये है नई बात। তো বাবা বলছেন বাচ্চারা আগে শিব বাবার সম্বন্ধে তোমরা পাক্কা করো, তারপর বাদশাহী সম্বন্ধে মানে মানে বাদশাহী বা স্বর্গের সম্বন্ধে বোঝাবে, না হলে কারো বুদ্ধিতে বসবে না। তো এই জন্য বাবা বলছেন যে কেউ কেউ শুনে কি বলে যে কথা তো ঠিকই বলছে, এই জ্ঞান শুনে বলে, আবার কেউ কি বলে যে এটা এই জ্ঞানকে বুঝতে সময় লাগবে, আবার কেউ কেউ বলে যে বিচার করে দেখবো, আমরা চিন্তা করে দেখবো। তো নানা ধরনের তো আসে। বাবা বলছেন যে কারণ এটা তো নতুন কথা, নতুন জ্ঞান। तो परमपिता परमात्मा शिव आत्माओं को बैठ पढ़ाते हैं। तो परमपिता परमात्मा शिव बाबा आत्माদেরকে বসে এই জ্ঞান শোনাচ্ছেন, পড়াচ্ছেন। বিচার चलता है, क्या करे जो मनुष्य को ये समझ में आ जाए। তাই না, বাবা বলছেন এখন বিচার করতে হবে যে এমন কি বলা যায় বা শোনানো যায় যে যাতে সবাই বুঝে যায়, সবার বুদ্ধিতে এসে যায়। शिव ही ज्ञान का सागर है, आत्मा को ज्ञान का सागर कैसे कहते हैं जिसको शरीर ही नहीं है। তো বাবা বলছেন শিব বাবাই হচ্ছেন জ্ঞানের সাগর। তো আত্মাকে কিভাবে জ্ঞানের সাগর বলা হবে, যার শরীর নেই। तो ज्ञान का सागर है तो जरूर कभी ज्ञान सुनाया है, तब तो उनको ज्ञान सागर कहते। বাবা বলছেন তাহলে বাবাকে জ্ঞানের সাগর বলা হয়, তার মানে নিশ্চয়ই কখনো তো জ্ঞান শুনিয়েছেন, তবেই তো জ্ঞানের সাগর বলা হয়। তাহলে বাবা কি করে জ্ঞান শোনাবেন, তার জন্য শরীর চাই, এই জন্য বাবা সাধারণ শরীরে প্রবেশ করে জ্ঞান শোনান। तो कोई बहुत पढ़ते हैं तो कहा जाता है ये तो बहुत वेद शास्त्र पढ़े है, इसलिए শাস্ত্র অথবা বিদ্বান কাহা जाता है। তো যারা অনেক বেদ শাস্ত্র পড়ে তাদেরকে বিদ্বান বলা হয়। তো বাপকো জ্ঞান কা সাগর অথরিটি কাহা जाता है, আর বাবাকে জ্ঞানের সাগর অথরিটি অধিকারী বাবাকে বলা হয় জ্ঞানের। তো জরুর হোকার গয়ে হে, তাহলে নিশ্চয়ই এসেছিলেন, জ্ঞান শুনিয়েছেন, তবেই তো বলা হয় জ্ঞানের সাগর, বা এই জন্যই তো শিব জয়ন্তী পালন করা হয়, তার মানে কখনো তো এসেছিলেন। পেলে তো পুছনা চাইয়ে আভি কলিযুগ হ্যাঁ ইয়া সত্যযুগ,
তো বাবা বলছেন আগে জিজ্ঞেস করো সবাইকে এটা কলিযুগ না সত্যযুগ? তো সবাই কি বলে? কলিযুগটা সবাই বলে ছোট থেকে বড়। নई दुनिया है या पुरानी दुनिया? তো এটাও জিজ্ঞেস করো এটা নতুন দুনিয়া না পুরানো দুনিয়া? এম অবজেক্ট তো তোমারে সামনে খাড়া হে। তো লক্ষ্য তো তোমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে এখন যে এখন আমাদের লক্ষ্য কি? লক্ষ্মীনারায়ণ হতে হবে, তাই না? নতুন দুনিয়ার সত্যযুগের মহারাজা মহারানী হতে হবে, এটাই আমাদের লক্ষ্য। ये पुरानी दुनिया कंगालपना ही नहीं होता। तो अभी तो सिर्फ इन्हों के चित्र है মন্দির মে মডেলস দিখাতে হে। তো বাবা বলছেন এখন তো এনাদের চিত্র রয়েছে, মন্দিরেও মডেল দেখানো হয়। তো নেহি তো উনো কে মহল বাগিচে আদি কিতনে বড়ে বড়ে হোঙ্গে। মানে এই যে দেবী দেবতাদের বলছেন এদের মহল বাগান কত বড় বড় হবে। সির্ফ মন্দির মে থোড়েই রহতে হোঙ্গে। তো দেবী দেবতারা তো শুধু মন্দিরে থাকবেন, এনারা তো চৈতন্য রূপে স্বর্গকে ভোগ করবে, তাই না? তো প্রেসিডেন্ট কা মাকান কিতনা বড়া হে। বাবা বলছেন এই দুনিয়াতে প্রেসিডেন্টেরও মহল কত বড় থাকে। দেবী দেবতা তো বড়ে বড়ে মহলোं में रहते होंगे। তাহলে দেবী দেবতারাও তো অনেক বড় বড় মহলে সোনার মহলে থাকবে। বহুত জায়গা হোগি। বাবা বলছেন ওখানে অনেক জায়গা হবে। কেন? কারণ ওখানে তো কম আত্মা থাকবে। সত্যযুগে শতপ্রধান আত্মা তো অনেক কম অথচ জায়গা অনেক বেশি। এই জন্য অনেক একজনের অনেক বড় বড় জায়গা মহল থাকবে। তো वहाँ डरने आदि की बात ही नहीं होती। ওখানে বাবা বলছেন কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপারই থাকবে না। কারণ ওখানে কোনো চোর ডাকাত বাবা বলছেন এইসব কিছু থাকে না ওখানে। তো সदैव फूलबाड़ी रहती है, कांटे होते ही नहीं। বাবা বলছেন ওখানে সবসময় কি ফুলের বাগান। বাবা বলছেন ওখানে সবসময় হাসি খুশি, ওখানে কোনো রকম দুঃখের কিছু থাকেই না, জঙ্গল থাকে না। ওয়া হ্যায় হি বাগিচা, ওইটা তো হচ্ছে ফুলের বাগান। তো वहाँ तो लकड़ियाँ आदि जलाते नहीं होंगे। ওখানে কোনো এরকম কাঠ জ্বালিয়ে রান্না বা এরকম কিছু ব্যাপার থাকবে না। लकड़ियाँ में धुआं होता है तो दुःख फील होता है। এই বাবা বলছেন কাঠ জ্বালালে কি হয়? কাঠে আগুন লাগলে বা কাঠ জ্বালালে ধোঁয়া বেরোয়, তো সেটাও তো চোখে আসলে বা নাকে চোখে গেলে কষ্ট হয়। এইজন্য বাবা বলছেন কিন্তু দুঃখের তো ওখানে নাম নিশানাই থাকবে না। এইজন্য এমন কিচ্ছু হবে না ওখানে যাতে কারো দুঃখের ফিলিং আসে। ওয়া হাম বহুত থোড়ে টুকরে মে रहते हैं। তো পিছে বৃদ্ধিকেও পাতে যাতে হে। তো বাবা বলছেন ওখানে আমরা খুব কম সংখ্যায় থাকবো, তারপর আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। পরমধাম থেকে যখন আত্মারা নামতে থাকবে। বহুত আচ্ছে আচ্ছে বাগিচে হোঙ্গে, খুশবু আতি रहेगी। বাবা বলছেন খুব সুন্দর সুন্দর ফুলের বাগান থাকবে ওখানে, ফুল ফলের বাগান। আর খুব সুন্দর সুন্দর বাবা বলছেন সুগন্ধও আসতে থাকবে। তো জঙ্গল হোগা হি নেহি। বাবা বলছেন ওখানে তো জঙ্গল হবেই না, ওখানে তো ফুলের বাগান হবে, ফুল ফলের। আভি ফিলিং আতি হে, দেখতে তো নেই হ্যাঁ। বাবা বলছেন এখন তোমরা বুঝতে পারছো, যদিও দেখতে পাচ্ছ না। তুম ধ্যান মে বড়ে বড়ে महल आदि देख आते हो। वहाँ वहाँ तो ইহা বানা नहीं सकते। বাবা বলছেন তোমরা ধ্যানে গিয়ে অনেক বড় বড় মহল আদি সব দেখে এসেছো, অর্থাৎ দাদি দিদিরা দেখেছেন যারা। কিন্তু বাবা বলছেন ওইরকম তো এখানে বানাতে পারবে না, কারণ এটা তো শতপ্রধান দুনিয়াই না। সাক্ষাৎকার হুয়া ফির গুম হো জায়েগা। বাবা বলছেন তোমরা দেখেছো, সাক্ষাৎকার করেছো, তারপরে আবার হারিয়ে গেছে। তো साक्षात्कार किया तो है ना। রাজায়ে প্রিন্স প্রিন্সেস হোঙ্গে, বহুত রমণীক স্বর্গ হোগা। বাবা বলছেন তোমরা তো সাক্ষাৎকার করেছো, ওখানে রাজা থাকবে, যুবরাজ, রাজকুমার রাজকুমারী থাকবে, অনেক রমণীক হবে স্বর্গ। তো जैसे यहाँ मैसूर आदि रमणीक है, ऐसे वहाँ बहुत अच्छी हवाएं लगती रहती है। तो पानी के झरने बहते रहते हैं। आत्मा समझती है हम अच्छी अच्छी चीज बनाए, आत्मा को स्वर्ग तो याद आता है ना। তো বাবা বলছেন বাচ্চারা ওখানে তোমাদের সবকিছু খুব সুন্দর সুন্দর জিনিস থাকবে, সাধন থাকবে। বাবা বলছেন ওখানে জলও কত স্বচ্ছ হবে, সবকিছু শতপ্রধান যেটা বলে স্বর্গে। তো এখন বাবা বলছেন কি যে আত্মা কি মনে করে আমরা তো খুব ভালো ভালো জিনিস বানাবো ওখানে স্বর্গতে। तुम बच्चों को रियलाइज होता है क्या क्या होगा, कहाँ हम रहते होंगे। তো তোমরা এখন বুঝতে পারো যে কি হবে, আমরা কোথায় থাকবো। इस समय ये স্মৃতি रहती। তো এই সময় সঙ্গমে কিন্তু সব মনে আছে, কিন্তু যেই সত্যযুগে যাবে সবকিছু আবার ভুলে যাবে। পুরো সৃষ্টিচক্রের জ্ঞান আমরা কিন্তু সত্যযুগ থেকে ভুলে যাই। এই শরীর ছাড়লেই এখানেই ভুলে যাব। আবার সঙ্গমে, পরের সঙ্গমে এসে 5000 বছর পর বাবা এসে যখন আবার মনে করাবেন তখন মনে পড়বে। চিত্রকো দেখো তুম কিতনে খুশনসিব हो। বাবা বলছেন তোমাদের চিত্রই দেখো, দেবী দেবতার কত খুশনসিব দেখানো হয়। তো वहाँ दुःख की कोई बात नहीं होगी, কারণ ওখানে দুঃখের কোনো কথাই নেই। এই জন্য কোনো
বা তোমাদের চিত্র দেখো কত হাসি খুশি। हम तो स्वर्ग में थे फिर नीचे उतरे अब फिर स्वर्ग में जाना है कैसे जाए। बाबा बोलছেন रस्सी में लटक कर जाएंगे क्या, हम आत्माएं तो रहने वाली है शांति धाम की। तो बाप ने स्मृति दिलाई आप तुम फिर देवता बन रहे हो और दूसरों को बना रहे हो। तो कितने घर बैठ भी साक्षात्कार करते हैं। তো এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা চিত্রে তো দেখো, চিত্র দেখেই তোমাদের বোঝা যায় কত খুশনসিব তোমরা, ভাগ্যবান। তো বাবা বলছেন তোমরা স্বর্গে ছিলে, তারপর আস্তে আস্তে নিচে নেমেছো স্বর্গ থেকে, সত্যতেতা তারপর দাপর কলি আস্তে আস্তে নিচে নেমেছো। তো এখন আবার স্বর্গে যেতে হবে তোমাদের। তো কিভাবে যাবে? বাবা বলছেন এরকম দড়ি ধরে তো চলে যাবে না, দড়ি ধরে ঝুলতে ঝুলতে তো আর চলে যাবে না। তো আমরা আত্মারা কি এখন শান্তিধামে থাকি। তো বাপ নে স্মৃতি দিলে এখন আমাদের সবকিছু মনে পড়েছে যে আমরা তো এখন শান্তিধামে চলে যাব, বা শান্তিধামে আমাদের ঘর, ওখান থেকে আমরা স্বর্গে আসবো আবার যে যার পাঠ অনুযায়ী। তো কিতনে ঘর बैठे भी साक्षात्कार करते, বাবা বলছেন অনেকে তো ঘরে বসেও সাক্ষাৎকার করতে থাকে। बांधेलिया ने कभी देखा थोड़ी ही है तो कैसे आत्मा को উছালাতি, বাবা বলছেন যারা বাঁধেলি মাতা আর কি বন্ধনে রয়েছে তারা কি দেখেছে যে কিভাবে তারা আনন্দে থাকে, ওখানে আত্মারা আনন্দে থাকে। তো আপনা ঘর নজদিক আনে সে আত্মা কো খুশি হতি है। যখন বেড়াতে যাই আমরা কোথাও, যত আমরা আসার সময় ফেরার পথে ঘরের কাছাকাছি চলে আসি, তো তখন আমাদের আনন্দ হতে থাকে যে এবার আমরা নিজের ঘরে যাব। হুম। তো সেরকম বাবা বলছেন এখন তোমরা যত দিন যাবে তোমাদেরও আনন্দ আসতে থাকবে, কারণ এখন বুঝে যাবে তোমরা যে এবার আমাদের রাজধানী गेट खुल्लो की खुल्लो बोले। तो एक दिन अखबारों में भी पड़ेगा, अभी तो स्तुति निंदा मान अपमान सब सामने आता है। বাবা বলছেন একদিন এরকমও আসবে যে সবাই সংবাদপত্রে পড়বে এই জ্ঞানকে বা ভগবানের মহিমা বা ভগবান যে এসেছেন এই দুনিয়াতে সব জানবে, সব মানবে, সব পড়বে, আসবেও। তো এখন তো নিন্দা স্তুতি মান অপমান সবকিছু আবচেন সামনে আসতে থাকবে তোমাদের, কারণ তোমাদেরই কার্মিক অ্যাকাউন্ট এখন যেহেতু লাস্টে জোর কদমে এখন সব চুক্ত হচ্ছে, তাই না, তীব্র গতিতে, কারণ একবার ঘরে যাওয়ার টাইম এসে গেছে, এই জন্য সবকিছু সামনে আসবে। তো জানতে कल पहले भी ऐसे हुआ था, जो सेकंड पास हो गया उसका चिंतन नहीं करना होता। তো বাবা কি বোঝাচ্ছেন বাচ্চারা, তোমরা তো এখন জেনে গেছো আগের গল্প এরকমই হয়েছিল, যেটা পাস হয়ে গেছে তো তা নিয়ে চিন্তন করে তো লাভ নেই। এই জন্য বাবা বলছেন যে যেটা হয়ে যাচ্ছে সেটা ড্রামা বিন্দু লাগিয়ে দাও, যে ড্রামাতে যেটা হওয়ার ছিল হয়েছে, কারণ যেটা जो हो वही जो राम रचि रखा, जो जैसा करे तैसा फल চাকা, অর্থাৎ কি যেটা শাস্ত্রে লেখা রয়েছে যে এখন এই ড্রামাতে যেটা হওয়ার রয়েছে সেটা তো হবেই, আর যেটা হওয়ার নেই সেটা কখনোই হবে না। তো এই জন্য ফালতু চিন্তন করে তো লাভ হবে না কিছু, কারণ যা কিছু হচ্ছে একদম অ্যাকুরেট, ড্রামাতে কোনো ভুল হচ্ছে না, তাই না? বারবার মনে রাখতে হবে। আমরা মনে করি যে আমাকে কেন এরকম বলছে, আমাকে কেন এরকম করছে, আমাকে কেন দেখলো না। বুঝতে হবে যে আমরাও করেছি যেটা সেটা সামনে আসবেই। এই জন্য বাবা কি বলেন যে কারো দোষ নেই এই ড্রামাতে, ড্রামাকে ভালো করে বুঝতে হবে। তো जो সেকেন্ড পাস হয়ে গেল उसका চিন্তা नहीं करना है। তো যেই সেকেন্ডটা পাস হয়ে গেল ড্রামাতে সেটা নিয়ে চিন্তা করে বাবাজান সময় নষ্ট করো না। अखबारों में कल पहले भी ऐसे पढ़ा था। তো খবরের কাগজে বা সংবাদপত্রে বাবা বলছেন আগের কল্পেও পড়েছিল, এই কল্পেও পড়বে আবার। फिर पुरुषार्थ किया जाता है, তারপরে পুরুষার্থ করবে। হাঙ্গামা তো जो हुआ था सो हो गया। তো যেটা হাঙ্গামা হওয়ার ছিল হয়ে গেছে, নাম তো हो गया না, তো নামও তো হয়ে গেছে। फिर तुम रिस्पॉन्ड करते हो, कोई पढ़ते हैं, कोई नहीं पढ़ते हैं, ফুরসত नहीं मिलती। বাবা বলছেন তো যেটা হওয়ার ছিল হয়ে গেছে, তারপর তো এখন মহিমাও হয়ে গেছে। তো কেউ পড়াশোনা করে আবার কেউ করে না, অনেকে মনে করে সময় নেই বলে দেয়। তো और कामों में लग जाते हैं, অন্যান্য কাজে লেগে যায়, বলে সময় নেই। अभी तुम्हारी बुद्धि में है ये बेहद का बड़ा ड्रामा है, टिक टिक चलती रहती है, চক্র ফিরতা रहता है। এখন তোমাদের বুদ্ধিতে এসে গেছে এটা তো অসীম জগতের ড্রামা। ৫,০০০ অসীম জগতের ড্রামা মানে ৫,০০০ বছরের ড্রামা। এই দুনিয়াতে ড্রামা, নাটক বা সিনেমা খুব বেশি হলে কতক্ষণ হয়? ২.৫ ঘন্টা, ৩ ঘন্টা, ৩.৫ ঘন্টা। কিন্তু এই অসীম জগতের ড্রামা কতদিন ধরে চলতে থাকে? ৫,০০০ বছর ধরে। টিক করে চলতেই থাকে। এই টিক করে চলতে, চলতে আমরা কবে শতপ্রধান থেকে যে কিভাবে তমপ্রধান হলাম, কি করে বুঝতেই পারলাম না আমরা, তাই না? বাবা এসে বোঝাচ্ছেন, "এক সেকেন্ড में जो पास हुआ फिर ৫,০০০ वर्ष बाद रिपीट होगा।" তো বাবা বলছেন এই প্রতিটা সেকেন্ড বাই সেকেন্ড যা কিছু
আমাদের সাথে হচ্ছে, ভালো মন্দ সুখ দুঃখ, যেই সিন আসছে সেই প্রত্যেকটা সিন হুবহু রিপিট হবে আবার 5,000 বছর পরে। অর্থাৎ এখন এই মুহূর্তে যে টাইম, এই টাইমে যে কথাটা এই যে এখন আমরা বাবার মুরলি থেকে পড়ছি বা শুনছি, ঠিক 5,000 বছর পর এই সময়েতেই কিন্তু এই সময়তেই এই তারিখে এই কথাটা রিপিট হবে কিন্তু। তো এরকমই প্রত্যেকটা ঘটনা কিন্তু সেম। তো বাবা বলছেন এখন, तो कल पहले भी ऐसे ही भूल हुई थी, पास्ट हो गई, अब फिर आगे के लिए नहीं करेंगे। তো এখন বাবা বলছেন বাচ্চারা যে অনেক সময় মনে হয় যে এটা ভুল হয়ে গেছে, তো সেটা কি ড্রামা মে নুন্দ হো গায়া। বাবা বলছেন যেটা হয়ে গেছে সেটা তো ড্রামাতে নির্ধারণ হয়ে গেছে, তো এর আগের গল্প হয়েছিল, তো সেটা পাস হয়ে গেছে, এখন পাস্ট হয়ে গেছে। তো এখন বাবা বলছেন আবার আব ফির আগে কে লিয়ে নেহি করেঙ্গে, তো আর করব না। বাবা বলছেন এরকম মনে করো যদি ভুল হয়ে যায় কোনো তোমাদের, সেটা নিয়ে পস্তিয়ে লাভ নেই। বাবা বলছেন ঠিক আছে, এটা আগের গল্প হয়েছিল তো এখনো হয়েছে, কিন্তু আগে যেন আর এই ভুলটা না হয়। তো পুরুষার্थ करते रहते हैं, তো পুরুষার্থ তো এইভাবে করতে থাকে, তো तुमको समझाया जाता है घड़ी घड़ी ये ভুল अच्छी नहीं है। তো বাবা কি বলছেন, ঠিক আছে যে ভুল একবার করেছো তোমরা, কোনো ভুল যদি করে থাকো পুরুষার্থ করতে করতে, তো মনে করো এটা আগের কল্পেও করেছিলে, কিন্তু নতুন করে আবার সেই ভুলটা দ্বিতীয়বার করো না। ইয়ে করাম আচ্ছা নেই, বারবার একটা ভুল করা ভালো নয়। ভুল করা এটা রিয়েলাইজ করা খুব ভালো কথা, কিন্তু বারবার জেনেও বারবার করা সেটা ঠিক নয়। দিল খাতি হোগি, তো হৃদয় তোমাদের বিবেক দংশন করতে থাকবে। হামসে ইয়ে খারাপ কাম হুয়া, তো বারবার হৃদয় তোমার দংশন হবে যে আমার দ্বারা এই খারাপ কাজটা হয়েছে। বাপ সমঝানি দেতে হে ऐसे नहीं करो किसको दुःখ होगा। বাবা এখন বোঝাচ্ছেন যে বাচ্চারা এরকম করো না, যাতে কেউ দুঃখ পায় এমন কিছু করো না। তো মানা কি জাতি है, তো বারবার বাবা আমাদের বোঝাচ্ছেন, বারণ করছেন। বাপ बतला देते हैं ये काम नहीं करना, बिगर पूछे চিজ উঠায়া উসকো চুরি কাহা যাতা है। বাবা বলছে না জিজ্ঞেস করে কোনো জিনিস উঠালে মানে সেটাকে চুরি করা বলা হয়। এই জন্য বাবা কি বলেন, কিচ্ছু না, কোনো কোনো জিনিসই না জিজ্ঞেস করে তোলা উচিত নয়। ऐसे काम मत करो, कटुबा मत बोलो, তো এরকম কাজ তোমরা করো না, আর কোনো রকম কটু বচন বা খারাপ কথা মুখে বলো না, যাতে কেউ দুঃখ কষ্ট পায়। বাবা বলছেন তোমাদের বললেও তোমরা ক্ষমা করে দাও, কারণ তোমরা বলেছো কখনো, তাই বলছে তারা। বিনা কারণে এই দুনিয়াতে না কেউ কাউকে সুখ দেবে আর না কেউ কাউকে 1 সেকেন্ডের দুঃখ দিতে পারবে। तो आजकल दुनिया देखो कैसी है, कोई नौकर नौकर पर गुस्सा किया तो वह भी दुश्मनी करने लग पड़ते हैं। বাবা বলছেন দেখো এখনকার দুনিয়া কিরকম। কোনো বাড়ির যারা কাজের লোক থাকে তারা যদি রাগ করে, নকর মানে বাবা বলছেন কাজের লোকের উপর যদি রাগ করে, তো সে আবার তখন কি হয়, শত্রু হয়ে যায়। তো वहाँ तो शेर बकरी आपस में खीर-खान रहते, আর ওইখানে স্বর্গে বাবা বলছেন এই বাঘে গরুতে এক ঘাটে জল খাবে। এক ঘাটে জল খাবে মানে মিলেমিশে থাকবে, কোনো হিংসা থাকবে না। আর এইখানে বাড়ির কাজের লোককে যদি কোনো সময় কিছু বলে দেয় মালকিন বা মালিক, তাহলে তারাই একসময় শত্রু হয়ে গিয়ে তাদের ক্ষতি করে দেয়। এই দুনিয়াতে তো আমরা দেখছি এরকম ঘটনা। তো নুন পানি और ক্ষীরখণ্ড, তো কোথায় নুন পানি আর কোথায় ক্ষীরখণ্ড মানে মিষ্টি জল। তো সতযুগ মে সব মনুষ্য আত্মায় আপস মে ক্ষীরখণ্ড रहती है, তো সত্যযুগে প্রত্যেকের সাথে মিলেমিশে থাকবে, হাসি খুশি থাকবে ওখানে। और इस রাবণ কি দুনিয়া মে সব মনুষ্য নুন পানি है, আর এই রাবণের দুনিয়াতে দেখো কেউ কাউকে নুন জল মানে কি সম্পর্ক দুঃখ কষ্ট না দিয়ে থাকতে পারে না, কারণ 5 বিকারের মধ্যে রয়েছে, তাই না। বাপ বাচ্চা ভি নুন পানি, এখানে বাবা সন্তানের সাথেও নুন জলের সম্পর্ক মানে কি তিক্ততার সম্পর্ক। কাম মহাশত্রু হয় না, কাম মহাশত্রু এই জন্য এই দুনিয়াতে যেহেতু কাম মহাশত্রু মানে কি সবার মধ্যেই বড় শত্রু রয়েছে, এই জন্য বাবা বলছেন সবার এখানে নানা রকম বিকারেও সবাই ভরপুর রয়েছে, কারণ কাম বিকারের সাথে সাথে অন্যান্য বিকারগুলোও চলে আসে, ক্রোধ লোভ মোহ অহংকার এগুলো। তো কাম কাটারি চালায় এক দো কো দুঃখ দেতে হে ইয়ে সারি দুনিয়া লুন পানিয়ে, তো এখানে কাম কাটারি চালিয়ে একজন আরেকজনকে দুঃখই দেয়। সতयुगी দুনিয়া खीरखंड है, ইন বাতোं से দুনিয়া কেয়া জানে। তো বাবা বলছেন সত্য যুগে হচ্ছে কি তোমাদের সবাই মিলেমিশে থাকে, ওখানে খুশিতে থাকে, তো এই সমস্ত কথা কি দুনিয়া তো জানে না। মনুষ্য তো স্বর্গ
লাখো বর্ষ কহ দেতে হে তো কোই বাত বুদ্ধি মে আ না সকে। তো এই দুনিয়াতে সবাই কি বলে দিচ্ছে, কলিযুগের আয়ু 4,32,000 বছর। যুগের আয়ু ওই লাখ লাখ বলে দেওয়াতে বাবা যেন বুদ্ধিতেই আসে না কারো এই জ্ঞান। जो देवताएं थे उन्हों को ही স্মৃতি মে আতা है। আর যারা দেবী দেবতা ছিল তাদেরই সবকিছু স্মৃতিতে আসছে, অর্থাৎ আমরা ব্রাহ্মণ বাচ্চারা। तुम जानते हो ये देवता सतयुग में थे, जिसने 84 जन्म लिए हैं वही फिर से আকার পড়েঙ্গে और কাঁটো সে ফুল বানেঙ্গে। তো বাবা কি বলছেন, এখন বাচ্চারা তোমরাই তো এই 84 জন্ম নিয়েছো, তোমরাই দেবী দেবতা ছিলে, আর যারা 84 জন্ম নিয়েছে তারাই এসে এই জ্ঞান শুনবে বা পড়বে আর কাঁটার থেকে ফুল তৈরি হবে। तो ये बाप की एक ही यूनिवर्सिटी है, इनकी ব্রাঞ্চেস নিকালতি রয়েছে। বাবা বলছেন এটা হচ্ছে বাবার একমাত্র ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়। এরপর এখান থেকে আস্তে আস্তে বাবা বলছেন নানা রকম ব্রাঞ্চ বেরোতে থাকে, শাখা। तो खुदा जब आएगा तब उनके खिदमतगर बनेंगे, जिनके द्वारा खुद खुदा রাজাই স্থাপন করেंगे। তো বাবা বলছেন এই দুনিয়াতে তো সবাই জানে কি খুদা যখন আসবে মানে ভগবান যখন আসবে তখন তার খুদাই খিদমাতগার মানে সহযোগী হবে আত্মারা, আর এই আত্মাদের দ্বারাই ভগবান রাজত্ব স্থাপন করবেন, স্বর্গ রাজত্ব। তুম সমঝতে হো হাম খুদা কো খিদমাতগার, খুদা কে খিদমাতগার হে। এখন বাবা বলছেন তোমরা বুঝে গেছো বাচ্চারা যে তোমরাই হচ্ছে সেই ভগবানের সহযোগী, রাইট হ্যান্ড। তো वह जिस्मानी खिदमत করতে হে ইয়ে রুহানি। তো এই দুনিয়াতে তো শারীরিক সাহায্য করে, সহযোগ করে, এখানে তোমরা আত্মারা সহযোগ দিচ্ছ বাবাকে, পরমাত্মাকে। बाबा हम आत्माओं को रूहानी सर्विस सिखला रहे हैं क्योंकि रूह ही তমপ্রধান बन गई है। তো এখন আত্মারাই আত্মারাই বাবাকে সহযোগ দিচ্ছে বা আত্মারাই রুহানি সার্ভিস শেখাচ্ছে, অর্থাৎ এই আত্মিক সেবা। কারণ রুহু মানে আত্মাই তো তমপ্রধান হয়ে গেছে, তো এই জন্য বাবা আমরা আত্মাদেরকেই এই সেবা শেখাচ্ছেন, কারণ আত্মারা তমপ্রধান হয়ে গেছে। তো বাবা कहते मामे कम याद करो तो বিকর্ম বিনাশ होंगे। এখন বাবা কি বলছেন বাচ্চারা, একমাত্র আমাকে স্মরণ করো আত্মা মনে করে, তবেই তোমাদের বিকর্ম পাপকর্ম ভস্য হবে, কারণ পাপের বোঝা 63 জন্মের পাপের বোঝা মাথার উপর রয়েছে। ইয়ে যোগ অগ্নি হ্যাঁ, এটাই হচ্ছে যোগের অগ্নি। তো এই যোগের অগ্নিতেই কিন্তু আমাদের পাপ ভস্য হয়ে যাবে। যেমন এই সোনার দোকানে হয় না একটা আগুনের মধ্যে যে সোনার খাদটা বার করা হয়, তো এই আগুনের তীব্রতা কত থাকে, ঠিক সেরকম এই যোগ অগ্নিতেই আমাদের কিন্তু এই 63 জন্মের পাপের বোঝা ভস্য হবে। तो भारत का प्राचीन योग गाया हुआ है, आर्टिफिशियल योग तो बहुत हो गए हैं, इसलिए बाबा कहते हैं याद की यात्रा कहना ठीक है। তো বাবা বলছেন ভারতের এই প্রাচীন যোগ তো গায়নেই রয়েছে, মানে রাজযোগ, ভারতের প্রাচীন যোগ। বাবা বলছেন এই আর্টিফিশিয়াল যোগ তো অনেক রয়েছে, নকল। এই জন্য বাবা কি বলেন যে স্মরণের যাত্রা বলাটাই ঠিক হবে, মানে বাবা শ্রীমতে চলতে হবে। শিব বাবা কো ইয়াদ করতে করতে তুম শিবপুরী মে চলে যাएंगे। তো বাবাকে স্মরণ করতে করতেই, অর্থাৎ বাবা শ্রীমতে চলতে চলতেই তোমরা শিবপুরীতে চলে যাবে। ওয়াহ হ্যাঁ শিবপুরী, ওয়াহ বিষ্ণুপুরী। তো শিবপুরী মানে পরমধাম আর বিষ্ণুপুরী মানে স্বর্গ। ইয়ে রাবণপুরী, আর এটা হচ্ছে রাবণপুরী, রাবণের দুনিয়া, দুঃখ কষ্টের দুনিয়া। বিষ্ণুপুরীকে পিছিয়ে হ্যাঁ রামপুরী, আর বিষ্ণুপুরীর পরে আবার কোথায় রামপুরী তেতা। সূর্যবংশীকে বা চন্দ্রবংশী, তাহলে বিষ্ণুপুরী বা সূর্যবংশী হচ্ছে, বিষ্ণুপুরী মানে লক্ষ্মীনারায়ণের দুনিয়া, আর সূর্যবংশী সত্যযুগ, আর ত্রেতা মানে হচ্ছে রামপুরী বা চন্দ্রবংশী মানে রাম সীতার দুনিয়া। ইয়ে তো কমন বাত হ্যাঁ, আধাকাল সতयुग त्रेता आधा कल्प द्वापर कली, अभी तुम संगम पर हो। তো 2500 বছর সত্য তেতা, 2500 বছর দাপর কলি, আর এখন বাবা বলছেন তোমরা কোথায় রয়েছে, সঙ্গমে। ইয়ে ভি সির্ফ তুম জানতে हो, তো এটাও তোমরাই জানো সঙ্গমে, কারণ এই সঙ্গম যুগে যারা বাবার সাথে, সঙ্গম মানে কি মিলন, আত্মার সাথে পরমাত্মার মিলন। তো যারা এই জ্ঞান শুনবে, যারা আত্মার সাথে পরমাত্মারা মিলিত হবে, তারাই সঙ্গমে আসবে, বাকি সবাই পুরো দুনিয়া কলিযুগেই রয়েছে। तो जो अच्छी रीति धारण करते हैं वह दूसरे को भी समझाते हैं, हम पुरुषोत्तम संगम युग पर है। তো বাবা বলছেন যারা ভালো করে ধারণা করবে সে অন্যদেরকেও বোঝাতে পারবে যে আমরা এখন পুরুষোত্তম সঙ্গম যুগে রয়েছি, মানে আমরা আত্মারা এই সঙ্গমে যখন বাবার সাথে মিলিত হয়েছি, তো বাবা আমাদের জ্ঞান শৃঙ্গার করাচ্ছেন, করে আমাদের আত্মাদেরকে শ্রেষ্ঠ বানাচ্ছেন, উত্তম সর্বশ্রেষ্ঠ বানাচ্ছেন।
শ্রেষ্ঠ দুনিয়ায় নিয়ে যাওয়ার জন্য। ये किसकी বুদ্ধি में याद रहे तो भी সারা ড্রামা বুদ্ধি में आ जाए। তো বাবা বলছেন এটাও যদি বুঝতে পারে কেউ তাহলেও সমগ্র ড্রামা বুদ্ধিতে এসে যাবে। परंतु कलियुगी देह के संबंधी आदि याद आते रहते हैं, কিন্তু কলিযুগী দুনিয়ার এই সম্বন্ধ देवधारीদের স্মরণ বাবা বলছেন আসতেই থাকে। बाप कहते तुमको याद करना है एक बाप को, सर्व का सदगति दाता राजयोग सिखलाने वाला एक ही है, इसलिए बाबा ने समझाया है शिव बाबा की ही जयंती है जो सारी दुनिया को পাল্টাতে हैं। এখন বাবা বলছেন যে বাচ্চারা সবার সদ্গতিদাতা শিব বাবাই রাজযোগ শেখান। তো শিব বাবা বলছেন শিব বাবারই জয়ন্তী হয়, শিব জয়ন্তী হয়। তো যার দ্বারা বাবা বলছেন সমগ্র দুনিয়া এখন পাল্টে যায়, অর্থাৎ নরক থেকে স্বর্গে পরিণত হয়ে যায়। जो ब्राह्मण है उनको ही रचयिता और रचना का ज्ञान बुद्धि में है। এখন বাবা বলছেন যে তোমরা তো ব্রাহ্মণরাই জানো, আর এই যারা ব্রাহ্মণ বাবা বলছেন তারাই এই রচয়িতা রচনার জ্ঞানকে বুঝতে পারে। अच्छा, मीठे मीठे सिकिलते बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सर, कोई भी ऐसा कर्म नहीं करना है जिससे कोई किसी को दुख हो, कटुए बोल नहीं बोलने हैं, बहुत बहुत शीर्षंड होकर रहना है। তো বাবা বলছেন বাচ্চারা কোনো এমন কর্ম করবে না যাতে কেউ কোনো রকম ভাবে দুঃখ পায়, কোনো কটু কথা কাউকে শোনাবে না, তোমাদের বললেও না। কেন বাবা বলছেন তোমাদের তারাই বলবে যাদেরকে তুমি কখনো শুনিয়েছো। তো তারা তোমাদেরকে যখন কটু কথা বলছে তার মানে তোমারই কার্মিক এখন চুক্ত হয়ে গেল, সেও কর্মবন্ধন থেকে মুক্ত হলো, তুমিও মুক্ত হলে, তো এটাই তো কল্যাণ হলো। এই জন্য নতুন করে যেন আবার খারাপ বলে আমরা কর্মবন্ধন আবার না বানিয়ে ফেলি। তো বহুত বহুত বাবা বলছেন খুব মিলেমিশে থাকতে হবে খুশিতে। किसी भी देहधारी की स्मृति नहीं करनी है, बुद्धि में रहे हमको शिव बाबा पढ़ाते एक उस एक की ही महिमा करनी है, रूहानी খিদমতগার বাননা হে। তো বাবা বলছেন বাচ্চারা কোনো দেহধারীকে কিন্তু তোমরা মনে আনবে না, তো বুদ্ধিতে যেন এটা থাকে যে আমাদের কে পড়ান, শিব বাবা পড়ান। তো সেই একজনেরই আমাদেরকে মহিমা করতে হবে, কারণ আমরাই হচ্ছি সেই ঈশ্বরীয় সেবাধারী। वरदान शुद्ध संकल्प के व्रत द्वारा वृत्ति का परिवर्तन करने वाले दिल तख्त नशीन भवो। बाप दादा का दिल तख्त इतना प्योर है जो इस तख्त पर सदा प्योर आत्माएं ही बैठ सकती है। जिनके संकल्प में भी अपवित्रता या अमर्यादा आ जाती है वह तख्त नशीन के बजाय गिरती कला में नीचे आ जाते हैं। इसलिए पहले शुद्ध संकल्प के व्रत द्वारा अपनी वृत्ति का পরিবর্তন করো। তো বর্তমানে বাবা বলছেন বাপ দাদার এই হৃদয় সিংহাসন এতটাই পিওর যে এই সিংহাসনে সবসময় পিওর আত্মারাই বসতে পারে। তো এই জন্য বাবা বলছেন যার সংকল্পতেও অপবিত্রতা আসে না বা অমর্যাদা আসে না, বাবা বলছেন তারাই বাবার এই হৃদয় সিংহাসনে বসতে পারবে, আর না হলে তারা হৃদয় সিংহাসনের পরিবর্তে নিচে উতার্তি কলা বা গীর্তি কলাতে এসে যাবে। এই জন্য বাবা বলছেন শুদ্ধ সংকল্পের ব্রতের দ্বারা আগে নিজের তোমাদের ভাবনা চিন্তা বৃত্তি মানে মনের ভাবনাকে পরিবর্তন করো। তো বৃত্তি পরিবর্তন সে ভবিষ্য জীবন রূপী সৃষ্টি বদল যায়গি। তো বাবা বলছেন বৃত্তি পাল্টালেই তোমাদের মনের ভাবনা চিন্তা যদি পাল্টে দাও, পজিটিভ করে দাও, তাহলে সৃষ্টিও বদলে যাবে। शुद्ध संकल्प व दृढ़ संकल्प के व्रत का প্রত্যক্ষ ফল হ্যাঁ হি সদাকাল কে লিয়ে বাপ দাদা কা দিল তখ্ত। এখন বাবা বলছেন এই শুদ্ধ সংকল্প বা দৃঢ় সংকল্পের ব্রতের প্রত্যক্ষ ফল হলোই দীর্ঘ সময় বা সদাকালের জন্য বাবা বলছেন যে বাপ দাদার হৃদয় সিংহাসনে এসে যাবে তোমরা। স্লোগান যাহা সর্বশক্তিয়া সাথে ওয়াহা নির্বিঘ্ন সফলতা হ্যাঁ হি। তো বাবা বলছেন বাচ্চারা বাবা যে সর্বশক্তি দিয়েছেন এগুলো তো এমনি এমনি দেননি বাবা, বাবা তো আরও কম বা বেশি দিতে পারতেন। তো এই সর্বশক্তিগুলো সাথে রাখো তোমরা, তাহলেই তোমরা নির্বিঘ্ন হয়ে যাবে, সফলতা তোমাদের হাতের মুঠোয় থাকবে। কারণ তোমরা সর্বশক্তির অস্ত্র তোমাদের কাছে রয়েছে, যার কাছে অস্ত্র থাকে তার কাছে তো অন্য কেউ আসতেও ভয় পায়, তাই না? তো আমাদের কাছে কোন অস্ত্র রয়েছে? সর্বশক্তির অস্ত্র। যেমন বাবা যে আমাদের সর্বশক্তি দিয়েছেন, এই পরক শক্তি, নির্ণয় শক্তি, সহন শক্তি, সামনা করার শক্তি,
বিস্তারকে সংকীর্ণ করার শক্তি, গুটিয়ে নেওয়ার শক্তি, এই শক্তিগুলো। আচ্ছা, ওম শান্তি।